I'm fine. Limon. Mr. Limon. আচ্ছা, সাইদ সালমান হাসান, আপনি কি মোবাইল ফোন থেকে জয়েন করেছেন? আমরা কি মিউট থাকবো? জি, আপনারা মিউট থাকবেন, বিকজ ক্লাসের মাঝখানে যখন সবাই কথা বলা শুরু করবে তখন টিচার আর পড়াইতেও পারবে না। সো মিউট থাকবেন, বাট হচ্ছে আপনাদের কথাগুলো আপনারা টেক্সট করবেন। নর্মালি হয়তো দেখা যাবে খুবই যদি ইম্পর্টেন্ট হয় তখন হয়তো প্রেজেন্টে আসতে পারেন। আই এম ফাইন। জিনাত, প্লিজ ওয়েট, আমি হচ্ছে আপনার লাইভটা একটু করে নিই। সো সবাই জাস্ট একটু ওয়েট করুন, আমি আসছি। ক্লাস কি এই ওয়েবসাইটে হবে? জি, ক্লাস এই ওয়েবসাইটে হবে। আপনাদের ডেইলি লিংক আসবে। জাস্ট একটু ওয়েট করেন সবাই, আমি আসছি 2টা সেকেন্ড। কথা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না একটু বলুন। আর হচ্ছে মাহাদি রহমান, হোয়াট ডিড ইউ শেয়ার? প্লিজ ডোন্ট শেয়ার এনি এক্সটার্নাল লিঙ্কস। আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ সফটওয়্যারকে চ্যানেলটা শেয়ার করে দেওয়ার জন্য। এই চ্যানেল যেটা শেয়ার করেছেন মাহদি রহমান, সেটা হচ্ছে আপনার মেনলি আমাদের সব ভিডিওস এখানেই থাকে। এখান থেকে আপনারা ধরেন কোনো ক্লাস মিস করেছেন বা কোনো ক্লাস কোনোভাবে কোনো কারণে জয়েন করতে পারেননি, বা হচ্ছে কোনো কারণে আপনার ক্লাসটা বুঝতে পারেননি, তাহলে আপনি ইউটিউব থেকে আপনি দেখে নিতে পারবেন। জি, এটা সালমান করতেছেন। প্রতিদিন নিউ লিঙ্ক, জি প্রতিদিন নিউ লিঙ্ক থাকবে। ভিডিও পাবেন হচ্ছে আপনি ইউটিউব থেকেই পাবেন, ইউটিউব থেকে দেখতে পারবেন। মাইক্রোফোন আর ক্যামেরা না থাকলে প্রবলেম হবে না, আপনি জাস্ট ক্লাসটা শুনতে যদি পান আর হচ্ছে আপনার দেখতে পান তাহলেই হবে। চ্যানেলের নেম সফটপার্ক.com, সফটপার্ক দিলেই সার্চ করে পেয়ে যাবেন। SOFTO, উপরে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কটা আপনি ফলো করবেন তাহলেই হবে।
ক্লাস 1 আওয়ার বলতে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1 আওয়ার থাকবে। আপনার হয়তো দেখা যাবে 1.5 ঘন্টাও লাগতে পারে। সো এটাই থাকবে। টোটাল 15টা ক্লাস হবে। নর্মাল তো আমরা এক্সট্রা 2টা ক্লাস ধরে রেখেছিলাম। এক্সট্রা 2টা ক্লাস মেইনলি হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন আর হচ্ছে অরিয়েন্টেশন আর হচ্ছে আপনার ফেয়ারওয়েলের জন্যই। সো আমরা মেবি ওটা রাখবো না, বিকজ আমার মনে হবে ওয়েস্ট অফ টাইম। তার চেয়ে ক্লাসে ওই সময়টা আমরা যদি ক্লাসে ইনভেস্ট করি তাও বেটার। আপনাদেরও কিছু শেখা হলো, আমাদেরও সবারই হেল্প হলো। ক্লাস স্টার্ট হবে। আচ্ছা, বিফোর উই টক অ্যাবাউট এভরিথিং, আই এম লাইভ রাইট নাও অ্যান্ড আমাদের পিএইচপি লাইভ ক্লাস যেটা বেসিক অ্যান্ড ফ্রি বেসিক অ্যান্ড হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্স। তো এটা শুরু হবে আমাদের 5টা থেকেই। আমি অলরেডি আছি লাইভে অ্যান্ড আই এম হিয়ার টুডে টু সলভ অল ইয়োর প্রবলেমস অ্যান্ড অ্যান্সার অল ইয়োর কোয়েশ্চেন্স বিফোর দ্য ক্লাস স্টার্টস, সো দ্যাট সবাই সুন্দরভাবে ক্লাসে জয়েন করে সুন্দরভাবে ক্লাসটা কন্টিনিউ করতে পারে। সো আমি একটু কোয়েশ্চেনগুলা দেখি। কেউ কি কথা বলতেছে? আমি কিছু শুনতেছি না। জি, আমি কথা বলছি। আপনার ফোনটা চেক করুন, ফোনের সেটিংস চেক করুন, বিকজ সবাই শুনতে পাচ্ছে। জাভাস্ক্রিপ্টের কোর্স এখন না, জাভাস্ক্রিপ্টের কোর্স আসবে। ওয়েবসাইট কোন জায়গায় কি কি আছে এটা যদি বলতেন। আচ্ছা, ভেরি গুড। ওয়েবসাইটে কোন জায়গায় কি কি আছে সেটার জন্য হচ্ছে আপনার আপনি চ্যাটের যে প্যানেলটা দেখছেন সেটাই, আর হচ্ছে আপনার এটাই মেনলি চ্যাটের প্যানেলটা। আর এখানে যে স্ক্রিন যেটা দেখছেন যে পিএইচপি লাইভ ক্লাস ওরিয়েন্টেশন ব্যাকগ্রাউন্ড একটা স্ক্রিন, এখানে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ারটা করা হবে। এখান থেকে আপনার ইনস্ট্রাক্টরে স্ক্রিন শেয়ার করে তারপর আপনার সে সবকিছু আপনাকে দেখাবে অ্যাকচুয়ালি ডিসকাশনের মাধ্যমে সবকিছু। টোটাল ক্লাস, অনলাইন ক্লাস যেভাবে হয়। যে আপনারা মিউট থাকবেন, বিকজ সবাই মিলে যদি এখন কথা বলা শুরু করে তখন আর ক্লাস নেওয়া যাবে না। বিকজ এখন অলরেডি আমাদের অ্যাটেন্ডিজ আছে 100। 100-এর সবাই যদি একবার হাইও দেয়, সো মনে করেন একটা অবস্থা একদম খুব হজবরল একটা অবস্থা হয়ে যাবে। সো আমরা মিউট রাখবো সবাইকে। এটা হচ্ছে আপনার ক্লাস শেষে কোয়েশ্চেন আনসার সেশনে হয়তো যদি দেখা যাচ্ছে টেক্সটে আপনার কোয়েশ্চেনটা করতে প্রবলেম হচ্ছে, তখন আপনি প্রেজেন্টারে এসে আপনি কোয়েশ্চেনটা করতে পারেন বা যে কোনো ডিসকাশনগুলো করতে পারেন। ক্লাস কিন্তু রেকর্ডেড হচ্ছে অলরেডি, ক্লাস রেকর্ডেডই থাকবে। রেকর্ডেড ক্লাসটাই ইউটিউবে আপলোড হবে। সো ইউটিউব থেকে আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। একটা পার্ট শেষ হলে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। জি, অবশ্যই আপনারা প্রশ্ন করতেই পারবেন, ক্লাসের মাঝখানেও করতে পারবেন, বাট ওভাবে না। হচ্ছে জিনিসটা হচ্ছে ধরেন ক্লাসের ফ্লোটা রেখে আর কি। ধরেন স্যার একটা টপিক ডিসকাস করছে, এরপর হচ্ছে আপনি কোয়েশ্চেন করতে পারেন আপনি যদি বুঝে না থাকেন বা কোন জিনিসটা বুঝেননি, এভাবে। প্লিজ টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে, আই এম হুমাম। I work at softopar.com. I'm with softopar.com. আমি এখানে ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর হিসেবে আছি। অ্যান্ড যেটাই হোক, আজকে হচ্ছে আমাদের পিএইচপি লাইভ ক্লাস ওরিয়েন্টেশনের ওপেনিং, অ্যান্ড আই হোপ এভরিওয়ান ক্যান join the orientation successfully so that it helps everyone. শেষে গিয়ে একেবারে সব প্রশ্ন করলে বোঝা যায় না, অ্যাকচুয়ালি এটা ট্রু। শেষে গিয়ে সব প্রশ্ন করলে বোঝা যায় না। সো আপনার মিডলে প্রশ্ন করতে পারবেন, প্রবলেম নেই। চ্যাটের মধ্যে আপনার কোয়েশ্চেনটা দিয়ে দিলে হয়ে যাবে। আমাদের ইনস্ট্রাক্টরও চলে আসছে। আর হচ্ছে আমাদের বিফোর উই স্টার্ট এভরিথিং, এখন হচ্ছে 4:56, আর 4 মিনিট পরে আপনাদের ক্লাস ওরিয়েন্টেশন স্টার্ট হবে। সো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের খুবই স্পেশাল একজন গেস্ট আছে, আমাদের Rajiv Hassan, the CTO of Softopar.com. He is a very special guest and he's a very special person who will be joining with us for just a few amount of time, just কিছুক্ষণের জন্য, because আজকে লঞ্চিং এন্ড সে হয়তো তার কিছু সে আপনাদের সাথে কিছু ইনসাইটস শেয়ার করবে যেগুলো আপনাদেরকে খুবই হেল্প করতে পারে। জ্যাম ডাউনলোড কোন ভার্সন করতে হবে ওখানে? ওকে, টপিক রিলেটেড সব কোয়েশ্চেন আনসার, আই মিন পিএইচপি প্রোগ্রামিং রিলেটেড ক্লাস রিলেটেড কোয়েশ্চেন আনসারগুলো আমি এখন দিয়ে দিব। আর হচ্ছে আপনি স্টাডি রিলেটেড যত কোয়েশ্চেন আনসার আছে সব কিছুই আমাদের ইনস্ট্রাক্টর দিবে। সো ওগুলা আপনারা একটু সেভ রাখুন।
আচ্ছা, আমি কোর্স ছাড়াও আমি একটা জিনিস সবাইকে বলতে চাই, যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি নোটিস করি। ধরেন আহ, আমার এখানে সাইন আপ করেছে 1000 পিপল, বাট তার মধ্যে আমি যেটা নোটিস করছি যে অ্যারাউন্ড 200 to 300 আছে যারা কিনা অ্যাকচুয়ালি, ঠিক আছে এটা অনেকের হতে পারে, এটা আমরাও একটা সময় এরকম করে থাকি। তো আমি একটা পোস্ট দিয়েছি যে সব ডিটেলস লিখে, ক্লাস কয়টায় হবে, ক্লাস কোন প্ল্যাটফর্মে হবে, ক্লাস কিভাবে জয়েন করবেন, উইকলি কোন দিন হবে। এরপরও সেম কোয়েশ্চেনগুলাই কমেন্টসে অনেকে জিজ্ঞেস করে। সো এটাই রিকোয়েস্ট যে আমরা যখন কোনো পোস্ট দিব বা হচ্ছে কোনো ইমেল দিব, ইমেল ডেইলি আসবে আপনার ইমেল বা পোস্ট, আপনি পোস্টটা যদি একটু ভালোভাবে পড়েন তাহলে আপনার কাছে মানে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি ক্লিয়ারলি পেয়ে যাবেন। সো এটা বলছি বিকজ হচ্ছে ধরেন আপনারও টাইমটা সেভ হলো, আমাদেরও টাইমটা সেভ হলো। ওই কারণে আমরা দেখা যায় পোস্টে বা সবকিছুতে আমরা সব ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে বারবার একই জিনিস বারবার সবাইকে গিয়ে বলতে না হয়। আর আপনারাও দেখা যায় আপনাদেরও তাহলে হেসেলটা হলো না, আপনার নোটিফিকেশন আসছে, আপনি পোস্টটা দেখে আপনি সব ইনফরমেশন জেনে যাচ্ছেন, আপনাকে আর কষ্ট করে আস্ক করতে হচ্ছে না। পিএইচপি ল্যাঙ্গুয়েজ শেখার বেনিফিটটা কি? পিএইচপি হচ্ছে সার্ভার সাইড, আই গেস, রাইট? সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আমি বলে রাখি, প্রোগ্রামিং রিলেটেড ইনফরমেশন সব কিছুর অ্যান্সার আমাদের ইনস্ট্রাক্টর, হি ইজ সিটিং রাইট ইন ফ্রন্ট অফ মি, সেই সব কিছু দিবে। অ্যান্ড আই থিঙ্ক হি ইজ প্রিপেয়ার্ড। বাট বিফোর দ্যাট আমি একটা জিনিস আস্ক করতে চাই সবাইকে, সেটা হচ্ছে ওকে, কোর্সের আউটলাইন ধরেন প্রত্যেকটা ক্লাসের আগে আপনাদেরকে, ক্লাসের সময় তো স্লাইডটা শেয়ার করা হবে, বাট নেক্সট ক্লাস থেকে ক্লাসের আগে আপনাদেরকে আমরা ট্রাই করবো যে স্লাইডটা দিয়ে দিই, বা পিডিএফ স্লাইড যেটাই হোক। যেমন আজকেরটা রেড আছে, আজকেরটা আপনারা ক্লাসে দেখবেন। এর হচ্ছে কোর্সের আউটলাইনটা, আজকের ক্লাসের আউটলাইনটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। গ্রুপে দিয়ে দেওয়ার হবে, আপনার গ্রুপ থেকে আপনি আউটলাইন যখন ইচ্ছা দেখে নিতে পারেন, ওটা ফলো করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন, বা আপনি নিজের মতো করে ইন্টারনেটে ব্রাউজ করে সার্চ করে আউটলাইন অনুযায়ী আপনি নিজের স্টাডিগুলো কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ল্যান্ডিং পেজেই দেওয়া আছে আপনার, মানে হচ্ছে যেটাই হোক, প্রজেক্ট করানো হবে। জি, আপনাদেরকে প্রজেক্ট করানো হবে। এফবি গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য হচ্ছে জয়েন সবাইকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, বিকজ আমরা তো একসাথে সবাইকে অ্যাপ্রুভ করে থাকি না, এটা হচ্ছে আপনার সিরিয়ালি সবাইকে অ্যাপ্রুভ করা হয় বিকজ অফ দ্য আইডেন্টিটি মেইনলি হচ্ছে আপনাদেরকে ধরেন আমরা ইমেলতে অ্যাস্ক করছি, ইমেলটা দিতে বলছি, বিকজ সবার ইমেল দেখেই চেক করা, মানে সবাইকে অ্যাপ্রুভ করা হয় মেইনলি। সো সিঙ্গেল যেহেতু অ্যাপ্রুভ করা হচ্ছে, আপনার একটা হয়ে যাবে, নো প্রবলেম। ক্লাস ডকুমেন্টগুলা জি অবশ্যই আগে দেওয়া হবে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন, প্রবলেম নেই, আপনারা আজকে পেয়ে যাবেন। আপনারা মাঝখানে একদিন টাইম পাবেন প্রত্যেকটা ক্লাসের মাঝখানে, যেমন আজকের ক্লাসটা স্টার্ট হচ্ছে স্যাটারডেতে, সানডেতে গ্যাপ থাকছে, আবার মানডেতে নেক্সট ক্লাসটি হবে। টোটাল 15 ক্লাসেস, অ্যান্ড মাঝখানে একদিন করে টাইম পাবেন আপনি আপনার প্রবলেমগুলো সর্ট আউট করতে বা সলভ করতে। ক্লাসে যেহেতু আপনি ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারেন অ্যান্ড ক্লাসটা ঠিক মতো কন্টিনিউ করতে পারেন সাকসেসফুলি, শুধু শুধু জয়েন করছি, কোনো কিছু করতে পারি নাই, 4-5 দিন পড়াশোনা করার পর ভালো লাগতেছে না, এরকম হয় অনেকের। বিকজ অনেকে দেখা যায় অনেক কিছু করতে চায়, বাট ওইটা করলে বুঝে যায় অ্যাকচুয়ালি আমি জিনিসটা চাই নাকি চাই না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দের আর কিছু কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি এখনো জয়েন করতে পারেনি বা একটু প্রবলেম ফেস করছে, হয়তো পাসওয়ার্ড নিয়ে। পাসওয়ার্ডটা অফ করে দেওয়া হয়েছে বিকজ we kept it open so that everyone can join who got the link. Certification, no certifications for the free course, but I think we can include a certificate. And let's see, পিএইচপি প্রোগ্রামিং কি কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্কে করানো হবে না বেসিক কোড শুধু? পিএইচপিটা হচ্ছে আপনার বেসিকটাই করানো হবে, বেসিক পিএইচপি প্রোগ্রাম মানে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা, কোনো ফ্রেমওয়ার্ক না, কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্ক করানো হবে না। নেক্সট স্যাটারডে থেকে ক্লাস শুরু হবে না? সানডেতে? আজকে থেকে ক্লাস শুরু, নেক্সট স্যাটারডেও না, নেক্সট সানডেও না,
আজকের ওরিয়েন্টেশনে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। সো এভরিওয়ান টু স্টে প্রিপেয়ার্ড। না, লারাভেল বা ওইসব ফ্রেমওয়ার্ক এখন শেখানো হবে না, জাস্ট বেসিকটা। আর হচ্ছে প্রজেক্ট তো আপনাদেরকে একটা কোর্সের একটা আউটলাইন দেওয়া হয়েছিল, কোর্স আউটলাইন দেওয়া হয়েছিল, বাট প্রত্যেকটা ক্লাসের আউটলাইন হয়তো দেওয়া হয়নি। ক্লাসের আউটলাইনগুলো প্রত্যেক ক্লাসের সময় ক্লাসের আগে পর করে দেওয়া হবে। কোর্সের আউটলাইনটা আপনারা হয়তো দেখেছেন, ওখানে কিন্তু প্রজেক্ট আছে। ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি ফুল করানো হবে? এগুলোর অ্যান্সার আমাদের ইনস্ট্রাক্টর দিবে। ওকে, ইটস 5 PM। আচ্ছা, বিফোর আই গো আমি জাস্ট কয়েকটা কথা সবাইকে বলে রাখি, যেটা হচ্ছে এটাই যে অনেকে জয়েন যদি করতে না পারেন বা ইমেল যদি দেখেন যে ইমেল আসেনি, আপনারা প্রমোশন সেকশনে চেক করবেন ইমেলটা। প্রমোশন সেকশনে অনেক সময় চলে যায় বিকজ হচ্ছে ইমেল সেন্ড হওয়ার পর অনেকে ইমেলগুলো চেক করে না। সো ক্লাসে যদি কন্টিনিউ করতে চান তাহলে অবশ্যই ইমেল চেক করবেন। আর হচ্ছে একটা রুল, যেটা স্ট্রিক্ট একটা রুল, সবচেয়ে স্ট্রিক্ট রুল আমাদের, ওইটা আমি সবাইকে জানিয়ে দিয়ে রাখি। সেটা হচ্ছে আপনি যদি পরপর 3টা ক্লাস মিস করেন, মানে হচ্ছে 1 উইকের টাইম আর কি, সো আপনাকে আমরা লিস্ট থেকে অফ রাখবো। বিকজ হচ্ছে আমরাও চাচ্ছি না যে আপনি এসে আপনারও টাইম ওয়েস্ট হলো বা হচ্ছে আপনার কাছে ইমেল যাচ্ছে, আপনি ক্লাস করছেন না। প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, আমরা এটা কনসিডার করে নিব। বাট হচ্ছে আমরা ফিল্টার আউট করে ফেলবো। যারা দেখা যাচ্ছে যারা কন্টিনিউ করতেছেন তাদেরকে আমরা সিম্পলি ফিল্টার আউট করে ফেলবো। তার যেহেতু কন্টিনিউ করার প্রয়োজন নাই বা সে যদি দেখছে যে না এটা সে করতে চাচ্ছে না, এভরিওয়ান ক্যান ফ্রিলি গো wherever they want, বাট এটাই যে যেহেতু আপনি অপরচুনিটিটা নিছেন, অপরচুনিটিটা কাজে লাগান, এটাই। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন অ্যাড করেই আমি আমাদের স্পেশাল গেস্টের কাছে চলে যাব। ইমেলস আর কামিং ইন দ্য সোশ্যাল ট্যাবস, নট অন দ্য প্রাইমারি ট্যাব। নো প্রবলেম, সোশ্যাল ট্যাবস আসুক, প্রমোশনে আসুক, প্রবলেম নাই। অ্যাট লিস্ট ইট ওয়ন্ট বি আ স্প্যাম। সো স্প্যামে গেলে এই প্রবলেমটা হয়। সোশ্যাল আর প্রবলেমসে, সোশ্যাল আর হচ্ছে আপনার সোশ্যাল বা হচ্ছে আপনার ধরেন প্রমোশনে গেলে প্রবলেম নেই। সো আপনারা জাস্ট ওইটা খেয়াল রাখবেন। অ্যান্ড এই কোর্সটি করার পর মার্কেট প্লেসে কি পাওয়া যাবে, কি কাজ পাওয়া যাবে, এই কোর্সটি করার পর আপনাকে ফ্রেমওয়ার্ক জেনে নিতে হবে। ধরুন ফ্রেমওয়ার্কটাও সেম জিনিস, মেইন হচ্ছে আপনার মেইনটা হচ্ছে আপনার বেস হচ্ছে পিএইচপি। পিএইচপির ফ্রেমওয়ার্কটা আপনি জাস্ট প্র্যাকটিস করে আপনি মার্কেট প্লেস যেতে পারবেন। আপকামিং কোর্স, আমাদের আপকামিং কোর্স হচ্ছে 2টি কোর্স আছে আপকামিং। একটা হচ্ছে আপনার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, যেটা অ্যাকচুয়ালি ফুল স্ট্যাক, আপনার ডিজাইন প্লাস ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্টের সবকিছুই একটা কোর্সের মধ্যে থাকছে। সো দ্যাট ওয়ান ইজ আ ভেরি ভ্যালুয়েবল কোর্সটি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে আপনার ইউএক্স ইউআই এর, যেটা শীঘ্রই আসছে 1 তারিখে, ইউএক্স ইউআই অ্যান্ড গ্রাফিক ডিজাইন। If I have a problem to join the class, where should I inform? Just directly inbox us or call us. কল দিলেই হবে। আমরা প্রতিদিন অ্যাটেন্ডেন্স কেন দিব? অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, আপনি হচ্ছে জাস্ট ডিরেক্টলি জয়েন করলেই হয়ে যাবে। অ্যাটেন্ডেন্সটা দরকার নেই। আমাদের এখানে ট্র্যাক আছে, সবাই কে কোন দিন ক্লাস করছে না করছে এটা আমাদের এখানে ট্র্যাকিং আছে। ক্লাস টাইম চেঞ্জ করা যায় না, ক্লাস টাইম চেঞ্জ করা অ্যাকচুয়ালি যাবে না, বিকজ সবার কাজ আছে। আমরা কিন্তু জাস্ট ক্লাস নিয়ে নেই, আমরা অফিসের মাঝখানে আমাদের অনেক কাজ থাকে, আমরা এরপর আমরা ক্লাসের টাইমটা বের করে নিয়েছি ক্লাস আপনাদের নেওয়ার জন্য। অ্যান্ড আমি জানি যে ক্লাস টাইম চেঞ্জ করলে হয়তো আপনার জন্য সুবিধা হবে, বাট দেখা যাবে আরো 50 জনের জন্য ওরা ক্লাস করতে পারছেন। সো যাদের ক্লাসটা প্রবলেম হইতে পারে তারা আপনি সিম্পলি ইউটিউবে গিয়ে আপনি ভিডিওটা দেখে নিন। বাট একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে দেখবেন ঠিক আছে, বাট আপনার এদিকে আবার হয়তো অ্যাটেন্ডেন্স থাকতে না পারে। সো এটা একটা কনফ্লিক্ট হতে পারে। সো এই কনফ্লিক্টটা দূর করার জন্য বেশি কিছু না, আপনি জাস্ট ইমেলটাকে ওপেন করে ক্লাসে ঢুকে বের হয়ে যান, কোনো প্রবলেম নেই। পিএইচপি আর গ্রাফিক্স ক্লাসের শিডিউল কি কন্ট্রাডিক্ট হবে? না, পিএইচপি আর গ্রাফিক্সের ক্লাস হবে হচ্ছে উইকলি 3 দিন হচ্ছে পিএইচপি এর ক্লাস থাকবে, আর অন্য 3 দিন গ্রাফিক্সের ক্লাস থাকবে। সেম ডেতে দুটো কোর্স হবে না, সো প্রবলেম নেই। ক্লাসগুলো ইউটিউব অ্যান্ড ফেসবুক দুটোতেই থাকবে। আপনি ফেসবুক লাইভের ভিডিওগুলোও দেখতে পারবেন, আর না হলে ইউটিউব থেকেও দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। ক্লাস টাইম ঠিক আছে, ইয়েস ক্লাস টাইম ইজ অ্যাকচুয়ালি বেটার, বিকাল বেটার, বিকজ সকালবেলা অনেকেরই কাজ থাকে।
স্কুল বলেন, অফিস বলেন, সব মেইন টক্স বা মেইন কাজগুলো সকালে হয়, সো আমরা চাচ্ছি না অ্যাকচুয়ালি সকালে নিতে। আগামীকাল কি ক্লাস হবে না? আগামীকাল না, আমরা বলে রাখি পিএইচপির ক্লাস কিন্তু আপনার স্যাটারডে, মানডে আর ওয়েনেসডে এই 3 দিন হবে, শনিবার, সোমবার এবং বুধবার। এফবি গ্রুপ লিঙ্ক প্লিজ, এফবি গ্রুপ লিঙ্কটা দেওয়া হবে। আমি হচ্ছে আমাদের গেস্টের কাছে যাই, আই থিঙ্ক দে আর ওয়েটিং, দে মাস্ট। Google Meet would have been better. I don't think so. I don't know actually, but I think we have been using this platform for a good amount of time, and অনেকে actually চিনে না এই প্ল্যাটফর্মটা। সো গুগল মিট অবশ্যই বেটার, বাট আমরা এটা ইউজ করি মাল্টিপল পারপোজে। আমরা এই প্ল্যাটফর্মটা পড়ে আছি, সো আমরা এটাকে কাজে লাগাচ্ছি। যে জিনিসটা আছে ওইটা ফেলে আরেকটা ইউজ করাটা এখন জাস্ট টোটালি বোকামি হবে অ্যাকচুয়ালি আমাদের জন্য। সো আচ্ছা, I guess afternoon is fine. Class time, sorry, I'm really sorry. Arfin Faisal, class time cannot be changed. Class time hobe kokhon, I think Google Meet. Okay, we talked about that. প্রজেক্ট ফ্রেমওয়ার্ক ছাড়া তো বেটার হবে না ভাইয়া। ফ্রেমওয়ার্ক ছাড়া প্রজেক্ট অ্যাকচুয়ালি এটা বেসিক কোর্স এন্ড ইটস এ ফ্রি কোর্স। ফ্রেমওয়ার্ক একটা করতে হলে এটা আলাদা কোর্সে করানো হবে, বাট আপনার আগে বেসিকটা জানতে হবে। বেসিক ছাড়া আপনি ফ্রেমওয়ার্কে কিছুই করতে পারবেন না। স্যার আপনাদের আপকামিং কোর্স কোনটি আছে? ওকে, মার্কেট প্লেস, পাইথন এর সাথে পাইথনের সাথে করেছিলাম, অনেক ভালো লেগেছে। এবার ভালো কিছু আশা করছি অবশ্যই। আরিফ ইশতিয়াক মিলা, we are actually trying to, যে কোর্সগুলো আপনারা হয়তো দেখছেন আমরা কোর্স নিয়ে আসছি, বাট এটা হয়তো অনেকে চিন্তা থাকবে কয়দিন করতেছে বা আজকে আছে কালকে নেই, তাও চলে যেতে পারে। অ্যাকচুয়ালি নো, আমরা সবকিছু পার্মানেন্টলি করছি and আমরাও চাচ্ছি যে অ্যাকচুয়ালি সবাই খুব হেল্পফুল হোক এটা থেকে, বিকজ এটা আমরা মাত্র শুরু করছি and এটা খুবই লং টার্ম। লং টার্ম বলতে এন্ডিং বলতে গেলে ইট উইল জাস্ট কিপ অন গোয়িং অন। হয়তো দেখা যাবে ফিউচারে আপনার অ্যাকচুয়ালি খুবই লাকি, বিকজ ফিউচারে লাইভ ক্লাস হয়তো কমে যেতে পারে, রেকর্ডেড ক্লাস থাকতে পারে। সো চান্সটা যে আপনারা নিয়েছেন এটাই অ্যাকচুয়ালি আপনারা লাকি। টোটাল কতগুলো ক্লাস হবে? টোটাল 15 ক্লাসেস। ক্লাস কখন শুরু হবে? ক্লাস কখন শুরু হবে? ক্লাস কখন শুরু হবে? ক্লাস শুরু হবে, জাস্ট ওয়েট, ইটস ওরিয়েন্টেশন। এএসএম নাসির, আপনি একবার কোয়েশ্চেন করেছেন, আই হ্যাভ সিন ইট। You don't have to ask so many times. Class time কত মিনিট বা আওয়ার্স হবে? I told you, minimum 1 hour থাকবে। শফিক স্যার, hello. আচ্ছা, let me see if our guest has arrived, so we will invite him. আমাদের guest এসে একটু দেখি। আচ্ছা, ওকে, I am leaving for now. Just 2 minutes. আমাদের guest আসবে এখন। Let's be prepared and let's hear what he says. He's a really special person. অনেকে চিনে না, but he's a really special person. And ক্লাস আজকেই শুরু হবে আমাদের স্পেশাল গেস্ট স্পিচ দেওয়ার পরে। জি, ভিডিও পাবেন প্র্যাকটিসের পর। আই মিন ইন দ্য কোয়েশ্চেনিং অ্যান্সার সেশন। অ্যান্ড তালহা পারভেজ, আই হ্যাভ প্রিভিয়াসলি সেড, আমি প্রিভিয়াসলি বলেছি যে ক্লাসের মাঝখানে অ্যাকচুয়ালি সবাই যদি একজন কথা বললে সবার ল্যাপটপ থেকে এটা সেটা আওয়াজ আসবে, এনভায়রনমেন্টে সাউন্ডই আসবে, আপনারা কথা না বললেও অনেক হ্যাসেল হয়ে যাবে। ক্লাসটাও আপনার এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারবেন না। দেখা যাবে আপনারা ক্লাস করছেন, কেউ না কেউ আওয়াজ করছেন। এটা হবে, এটা স্বাভাবিক, একটা ক্লাসরুমে সাউন্ড হবে। সো উই থট অফ কিপিং এভরিওয়ান মিউট অ্যান্ড সবাই টেক্সট করলেই হবে। আচ্ছা, ভালো কথা। আরিফিন ফয়সাল, ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ডেভেলপড কোর্স আসবে? জি, অবশ্যই। ওয়ার্ডপ্রেসেরটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ইউএক্স ইউআই, যেটা অক্টোবর 1-এ আসছে, এটার পরপরই আসবে। শফিক সাব্বির, আই এম নো প্রোগ্রামার অ্যাকচুয়ালি। আমি পাইথন প্রোগ্রামারও না, পিএইচপি প্রোগ্রামারও না। আমি হচ্ছে জাস্ট আমি একজন মার্কেটিং স্পেশালিস্ট আর হচ্ছে আপনার ভিজুয়ালাইজার, ডিজাইন
আপনার হচ্ছে অ্যানালিস্ট বলতে পারেন, বিজনেস অ্যানালিস্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করে থাকি। আর প্রোগ্রামিং হচ্ছে আই এম ফ্যাসিনেটেড বাট আই ডোন্ট ওয়ার্ক উইথ দ্যাম। আমি খুবই ফ্যাসিনেটেড এসব নিয়ে। আমিও দেখা যায় আমি ব্লগ পড়ি বা এটা সেটা দেখি, অনেক কিছুই দেখি, বাট আমি এগুলো নিয়ে কাজ করি না বিকজ প্রোগ্রামিং ইজ আই থিঙ্ক ইটস টাফ। দিস গেমস অ্যাবাউট আওয়ার মেন্টর, আমাদের মেন্টর নিজে আসছে, সে নিজে দিয়ে, আই থিঙ্ক ইট উইল বি বেটার ইফ ইউ হিয়ার ফ্রম হিমসেলফ। লিমিট আছে কিনা কোনো ক্লাসে থাকার অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য? লিমিট নেই। আপনার হচ্ছে জাস্ট ক্লাসটা কন্টিনিউ করেন, আর যেটা বলেছি ক্লাসটা কন্টিনিউ করতে না পারলে আপনি জাস্ট ক্লাস এন্টার করে বের হয়ে যান বা হচ্ছে ইমেলটা চেক করেন। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্স কবে আসবে? উইল লেট ইউ নো। ওকে, ইটস 5:13. লেটস সি ইফ আওয়ার গেস্ট ইজ অ্যারাইভড। আই এম লিভিং নাও, আমাদের গেস্ট আসবে এখন। সো এভরিওয়ান প্লিজ ওয়েট। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন অ্যান্সার করি তারপর উঠি। এই কোর্সের পর অ্যাডভান্স কাজ কি শেখার কোনো কোর্স থাকবে? যে অবশ্যই থাকবে, খুবই অ্যাডভান্স কাজ শেখার কোর্স থাকবে। সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলেন, তারপর হচ্ছে গ্রাফিক, আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, তিনোটাই থাকছে অ্যাডভান্সড। ক্যান আই ওকে, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? আই গেস বিকজ আই এম নট ইউজিং এনি হেডফোনস রাইট নাও। ওকে, থ্যাংক ইউ। এই কোর্সের পর অ্যাডভান্স কাজ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্সটা কি ফ্রি হবে? নো, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কিছু অংশ ফ্রি থাকতে পারে, বাট ফুল কোর্সটা ফ্রি হবে না বিকজ এটার পিছনে অ্যাকচুয়ালি আমাদের অনেক কস্টিং আছে, সো আমরা ফ্রি রাখতে পারছি না। জ্যাঙ্গো শুরু কবে হবে? জ্যাঙ্গোটা আমরা এখনো বলতে পারছি না বিকজ জ্যাঙ্গোর কিছু ব্যাকএন্ডে কিছু প্রিপারেশন চলছে অ্যাকচুয়ালি। জ্যাঙ্গোটা আমরা কিভাবে খুব ভালোভাবে করাতে পারি ওইটা নিয়ে। সো বিকজ অলরেডি 2টা কোর্স স্টার্ট হয়ে গিয়েছে, জ্যাঙ্গোটা অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা ছিল, বাট এখন আমরা শুরু করতে পারিনি। উই হোপ টু স্টার্ট ইট, উই ডু হোপ টু স্টার্ট ইট উইদিন নভেম্বর অর ডিসেম্বর, লেটস সি ইনশাল্লাহ। সবাই জাস্ট দোয়া করবেন যেন স্টার্ট হয়। Can I earn after completing all the 15 classes? No. আপনার ফ্রেমওয়ার্ক শেখা লাগবে, বাট ফ্রেমওয়ার্ক শেখার জন্য আপনাকে আগে বেসিকটা শিখতে হবে। সো আমরা বেসিকটা আপনাকে ফ্রিতে শেখাচ্ছি, অ্যাটলিস্ট ফ্রম আ সবচেয়ে মজার বিষয় যেটা, ধরেন ইন্টারনেটে আপনি যদি লাইভ ক্লাস করতে চান আপনাকে পেইড ক্লাস করতে হবে, কিন্তু আমরা ফ্রিতে লাইভ ক্লাস করাচ্ছি, তাও হচ্ছে একজন মেন্টর দিয়ে। পাইথনের নিউ ব্যাচ শুরু হবে কবে? পাইথনের নিউ ব্যাচ কবে শুরু হবে এটা আমরা এখন বলতে পারছি না, বাট আমরা মেবি হয়তো যেটা হবে, পাইথনের নিউ ব্যাচ একটু অন্যভাবে শুরু করা হবে। এভাবে ডেইলি লাইভ ক্লাস থাকবে না, আপনার হচ্ছে লাইভ থাকবে হয়তো উইকলি 2টা, অ্যান্ড ডেইলি রেকর্ডেড ক্লাসেস থাকবে, অ্যান্ড গ্রুপটা সবচেয়ে বেশি তখন অ্যাক্টিভ থাকবে। আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন বা প্রবলেম আপনারা গ্রুপেই আপনারা ডিসকাস করে শেয়ার করতে পারবেন। আপনারা যদি মনে হয় যে আপনাদের গ্রুপ স্টাডি করা দরকার লাইভে এসে, আপনারা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা দরকার হলে ওটা নিয়ে আপনাদেরকে হেল্প করবো। ডেটাবেস কোর্স, ইয়েস, আমাদের হচ্ছে এসকিউএল এর কোর্স থাকবে। এসকিউএল ক্লাস কি শুরু হবে না কি? এভাবে কতক্ষণ বসে থাকবো? মোহাম্মদ শাকিল মাহমুদ, প্লিজ ওয়েট করেন, এত অস্থির হয়েন না, ডোন্ট বি। আচ্ছা, আমাদের ইনস্ট্রাক্টর আসছে, অ্যান্ড আমাদের ইনস্ট্রাক্টর ইজ প্রেজেন্ট, অ্যান্ড হচ্ছে
Let's see, where is our chief guest? আচ্ছা, আপনাকে আমি ইয়া করে দিচ্ছি। আচ্ছা, our instructor, please introduce yourself. Okay, hello everyone. Hello sir. Acha, please don't call me sir. Bhai is okay. And আমি রাফায়েতুল কবির আদিব। আমি আইবি থেকে গ্রাজুয়েশন করেছি and বেশ 2 বছর প্লাস আমি পিএইচপি নিয়ে কাজ করছি and কারেন্টলি আমি আছি লারাভেল নিয়ে কাজ করছি আর আপনাদের পিএইচপি কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো সফটওয়্যার পার্কের সাথে। সো আমরা একটু আমাদের গেস্টের আসার কথা, উনি আসার পরই উনি কিছুক্ষণ কথা বলবেন, তারপরে আমরা হয়তো কিছু জিনিস শুরু করবো। আর বেসিক্যালি আজকে তো মেইনলি ওরিয়েন্টেশন ক্লাস। আজকে হয়তো আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলা, আমরা কি কি নিয়ে পড়াবো, কি কি জিনিস আপনাদের সাথে ডিসকাস করব এবং আপনাদের কিভাবে কি জিনিস করলে কনভেনিয়েন্ট হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা মেইনলি আজকে কথা বলবো। যে আপনারা কি আমাদের সিস্টেম আমরা কিভাবে আগাবো এবং আপনাদের কি এক্সপেকটেশন থাকবে আমাদের থেকে, এই জিনিসগুলো। এবং আপনাদের এমন কিছু হতে পারে যেমন আমরা একটা জিনিস চিন্তা করলাম এভাবে করব, জিনিসটা হয়তো আপনাদের কাছে অন্য কোনো ভাবে কোনো কনভিনিয়েন্ট হবে, সেটা আমরা করতে পারি কিনা ক্লাস টাইমটা না অন্য জিনিসগুলো। যেমন প্রোডাক্ট আমরা কবে মানে ক্লাসের আগে কি ডকুমেন্ট দিব কিনা, বা ক্লাসের সময় আপনারা কিভাবে ডকুমেন্ট গুলো নিবেন বা কি জিনিসটা, এই জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করে ফাইনালাইজ করব। দেন আমরা, আর এটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস দেখে আপনাদেরকে আজকে হয়তো ক্লাসের শুরুতে এরকম কোনো ম্যাটেরিয়াল দেওয়া হয়নি, কিন্তু এরপর থেকে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদের, ওয়ালাইকুম আসসালাম, প্রত্যেক ক্লাসের শুরুতেই আপনাদেরকে ক্লাসের বেশ কিছুক্ষণ আগে আপনাদেরকে ওই দিনের ক্লাসে কি কি করানো হবে ওই আউটলাইনটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো আমাদের গেস্ট কি অবস্থা? হুম। আচ্ছা, টিল হি কামস, আমার একটা জিনিস যে আপনাদের মধ্যে কতজন আছেন যারা ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারে একদম নতুন, একদম এই জিনিস? আচ্ছা, আপনি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ হোয়াটসঅ্যাপ জেএস অল্প শিখেছি মাশাআল্লাহ। পিএইচপি কোর্স করলে আপনি কি ডেভেলপ করতে পারবেন? হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, ওকে, যে অনেকে আছেন, অনেকে নিউ। হ্যাঁ, নাইস। তো ক্লাস টাইমটা হচ্ছে 5টা থেকে, যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো আমরা হচ্ছে কিছুটা সবার সাথে ইন্ট্রোডাকশন পার্টটা এবং আমাদের গেস্টের কথাবার্তা এই জিনিসগুলো শেষ করে তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আমাদের গেস্ট ইজ হিয়ার, মিস্টার রাজীব স্যার। Okay, we are introducing. Hey, so guys, can you hear me? Yes. Yes. Okay, so at first, I'm thanking you all for being here, and I hope you will enjoy the class. Anyway, before going forward, I want to talk regarding few things like why do we need to move with PHP. So I hope people, I mean, all of the people or most of the people know about the PHP, that this is basically a programming language which is made for web, built up from the C programming language. So আমি জানি না আসলে কয়জন এখানে যারা এখানে আসছে তারা আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কয়জন এসছে বা কয়জন জানে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট স্টিল
আমি এটা একটু জানতে চাই যে আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়েই কিন্তু আসলে অনেক কিছু, আই মিন পিএইচপি বলি আমরা, ইভেন আমরা যারা মাইক্রোসফটের মানে আই মিন উইন্ডোজ যারা ইউজ করি, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, সো উইন্ডোজ ইজ স্টিল ডেভেলপিং ইউজিং পিএইচপি। সো আই মিন সি প্রোগ্রাম, সো পিএইচপিটাও আসলে সি প্রোগ্রাম থেকেই ডেভেলপ করা, সি প্রোগ্রাম দিয়ে ডেভেলপ করা। সো পিএইচপি আমরা কেন চুজ করতেছি বা এই পিএইচপি নিয়ে আমরা কেন এই ক্লাসের ব্যাপারগুলো বা কোর্স কারিকুলাম কেন সাজাতে চেয়েছি, সেটার কিছু কারণ আছে। সো যেমন পিএইচপি আসলে কি কাজে লাগে, আপনারা যারা এখানে শিখতে এসছেন, যারা এই কোর্সটা করছেন, তারা আপনারা ডেফিনেটলি আপনাদের একটা প্ল্যান আছে যে আপনারা এই কোর্সটা করে কিছু একটা করতে চান। তো আমি আসলে জানি না কে কিভাবে নিচ্ছে, বাট আই বিলিভ যে আপনারা এটাকে প্রফেশনালি আসলে নেবার চিন্তা ভাবনা করছেন বা আপনারা কিছু একটা করতে চান, এন্ড দ্যাটস ওয়াই ইউ কেম হিয়ার টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। সো কয়েকটা জিনিস, লাইক আপনি ধরেন একটা ব্লগ তৈরি করতে চাচ্ছেন বা আপনি একটা ওয়েব পেজ তৈরি করতে চাচ্ছেন, সো আই ডোন্ট থিঙ্ক যে পিএইচপি থেকে বেটার কোনো কিছু এটার জন্য আপনাদের আছে। সো পিএইচপি কয়েকটা, আমি যদি একটা লিস্ট করি যে কি কি কাজে আসলে আমরা পিএইচপি ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল একটা হচ্ছে যে আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য হচ্ছে পিএইচপিটা খুব র্যাপিডলি ইউজ হয়। তারপরে বলতে পারি যে কমান্ড লাইন স্ক্রিপ্টিং, আপনারা কমান্ড লাইন স্ক্রিপ্টিং নিয়ে কেউ কখনো কাজ করেছেন কিনা আমি জানি না, আপনারা যারা এখানে আজকে এসছেন আমি ধরে নিচ্ছি কেউ করেননি। সো আপনারা কমান্ড লাইন স্ক্রিপ্টিং এর ক্ষেত্রেও কিন্তু পিএইচপির বেশ ভালো ব্যবহার হয়। ইনফ্যাক্ট আপনি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, অ্যাট দ্যাট কেস আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও পিএইচপির ভালো ব্যবহার হয়। সো পিএইচপি আসলে সব জায়গায়, আমরা সবচেয়ে পপুলার সিএমএস এর কথা যদি বলি এখনকার সময়ে, সবচেয়ে মোস্ট অফ দ্য পপুলার সিএমএস যেগুলো আমরা দেখি সেগুলো মোস্টলি হচ্ছে ডেভেলপ ইউজিং পিএইচপি, লাইক ওয়ার্ডপ্রেস। আমরা যদি ওয়ার্ডপ্রেসের কথা বলি বা জুমলার কথা বলি, লাইক আরো অনেকগুলো, লাইক আপনার সিম্ফনি বলেন, জেইন বলেন, বা ফ্রেমওয়ার্ক যেগুলো আছে লারাভেল, সো all developed using PHP. So আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা সেট অফ পিপল বা গ্রুপ অফ পিপল আমরা আসলে ডেভেলপ করতে চাচ্ছি, যারা এই তাদের যেটা এখান থেকে তারা যেটা শিখবে সেটা দিয়ে যাতে তারা নিজেদের ডেভেলপ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম তারা ইনফ্যাক্ট আমাদের এই ইন্ডাস্ট্রিতেও যাতে তারা কিছু একটা করতে পারে। কারণ আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যদি বলি, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শেষ নেই, বাট আমরা যেটা বললাম যে আমরা পিএইচপিটা কেন বেছে নিলাম। তো পিএইচপির আসলে এত র্যান্ডম ইউজ বা এত বেশি, একেবারে যদি আমি র্যাপিডলি 5টা ল্যাঙ্গুয়েজের কথা বলি গ্লোবালি, তার মধ্যে 1 to 3 এর মধ্যে আসলে পিএইচপি থাকে সবচেয়ে বেশি, যেগুলো এখন প্রচুর রিসোর্স। তো এইটা এত বেশি রিসোর্স, আপনাদের কোনো জায়গায় যদি আপনারা আটকে যান বা আপনাদের যদি কোনো জায়গায় হেল্প দরকার হয়, তো পিএইচপি ডেভেলপার যারা, ইটস অ্যাবাউট মিনিটস তাদেরকে একটা সলিউশন আসলে বের করার জন্য, যেটা আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে, আমি যদি রুবি অন রেইলস এর কথা বলি, আমি যদি পাইথনের কথা বলি বা আদার্স যেগুলো ওয়েব ল্যাঙ্গুয়েজ আদার যেগুলো আছে, সো এগুলোতে কিন্তু আসলে দেখা যায় যে ল্যাক অফ রিসোর্সেস। আই মিন কিছু জায়গায় আপনাকে হয়তো একটু সেলফ ড্রিভেন হতে পারে, মেবি আপনি আপনার যখন প্রয়োজন হবে আপনি খুব বেশি হেল্প আসলে অনেক সময় পাবেন না। তো দ্যাটস ওয়াই আমরা আসলে যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে পিএইচপি ইজ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড। সো দ্যাট ইজ ওয়ান থিং। অ্যানাদার থিং ইজ পিএইচপির যত ফ্রেমওয়ার্ক আছে বা আদার, আপনি যদি পিএইচপির কথাও বলি, সো পিএইচপি দিয়ে আপনারা যত ধরনের কাজ করতে পারেন, সেটা ওয়েব বেসড হোক, ডেস্কটপ বেসড হোক, সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর ব্যাপার হোক, মানে এভরিথিং ইউ ক্যান ডু ইউজিং পিএইচপি। সো আমি আসলে খুব বেশি কিছু আছে, আসলে অলরেডি উই হ্যাভ বিন লেট, সো আমি খুব বেশি কথা আসলে বলবো না। অনেক কথাই তার ভিতরেও বলার থাকে, বাট আমি আসলে খুব বেশি কিছু এখন আর বলতে যাচ্ছি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আসলে একটা জিনিস I forgot to introduce myself. This is Rajiv Hassan. I'm working here. I mean, they are my colleagues. That's all about me. Is our CTO. So, okay, আমি এখন আসলে খুব বেশি আর লেট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমাদের ট্রেনার should start right away, because
মেবি অনেকেই আমি দেখলাম, আমি যে চ্যাট চ্যাট ইয়েগুলো দেখছি, আমি এখানে যে চ্যাটের ইয়েগুলো দেখছি, সবাই আসলে চাচ্ছে যে শুরু হয়ে যাক। ওকে, আমিও চাচ্ছি শুরু হোক। আর আরেকটা জিনিস আমি একটু একটু অ্যান্সার করি, যেমন অনেকে বলছে যে পিএইচপি টিম টিম ডেভেলপমেন্টের ব্যাপার একটা ইয়ে দেখেছি আমি, বা আই মিন ওয়ার্ডপ্রেস টিম ডেভেলপমেন্টের ব্যাপার দেখেছি, কিছু জাভা স্ক্রিপ্টের ব্যাপার দেখেছি। সো কিছু কোশ্চেন এসছে বা কিছু চ্যাট, আমি কিছু লাইন দেখতে পাচ্ছি এখান থেকে। সো ফ্যাক্ট হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের যতগুলো আপনার জাভা স্ক্রিপ্টে তো অনেকগুলো ইয়ে আছে, অনেকগুলো জায়গা আছে কাজ করার। যেমন আপনি যদি রিয়াক্ট বলি, আমি যদি ভিউ জেএস বলি, সো অনেকগুলো জায়গা আছে জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করার, অনেক স্কোপ আছে। সো ফ্যাক্টটা হচ্ছে জাভা স্ক্রিপ্টটা আমরা আরেকটা অ্যাডভান্স লেভেলের আরেকটা কোর্স আমরা অফার করব রাইট আফটার দিস কোর্স। সো দেন ইউ উইল গেট টু নো যে আসলে এটা যাদের ইন্টারেস্ট আছে তারা আসলে অ্যাডভান্স কোর্সটাতে আসবে। আর থিম ডেভেলপমেন্টের ব্যাপারগুলো আসবে, এটা ওয়ান বাই ওয়ান একটার পর একটা আসতে থাকবে। সো এখন এই মুহূর্তে আমরা আসলে যেটা যে বেসিক একেবারে পিএইচপি বেসিক কিছু ব্যাপার স্যাপার নিয়ে আসলে আমরা চাচ্ছি যে সবাইকে জানাতে, সবাইকে ইনফ্যাক্ট ইটস এ ফ্রি কোর্স, নাথিং টু লুজ, রাইট? সো আই থিঙ্ক মেবি আপনার ইন্ট্রোডাক্টরি কোর্স হিসেবে আপনারা এটাকে আসলে আমি বলবো যে আপনারা আগে এই কোর্সটা কমপ্লিট করেন, and then I hope we will have you in our next courses, I mean the advanced level of courses, and then you will get to know যে আসলে আমার জাভাস্ক্রিপ্ট and ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা আদার্স যে সমস্ত জিনিসগুলো আপনাদের ইন্টারেস্ট আছে, I mean maybe you would like to know about the frameworks and other things, so definitely we will think of it. So till আমি then, যদি একটু বলি যে এই জিনিসটাও কিন্তু পিএইচপির একটা ব্যাপারের মধ্যে পড়ে, যে পিএইচপিটা শিখা থাকলে কিন্তু পরে যে কোনো দিকে মুভ করা খুব ইজি হয়। যে আমি যেদিকেই যেতে চাই ওই ডিসিশনটা নেওয়াটাও ইজি হয়, এন্ড আমি কোন দিকে কোনো জায়গায় মুভ করলে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখা বা পিএইচপি সবগুলো কিন্তু পিএইচপি টাইপেরই থাকে, বা পিএইচপি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা এতটাই পপুলার বা এতটাই কমন যে এটা কিন্তু সবাইকেই অনেক হেল্প করবে আপনাদের, যে আপনারা যে কোন দিকে যেতে চান বা কোন লাইনে আপনারা থাকতে চান এই ডিসিশনটা নিতে এবং ওই জিনিসগুলো শিখতে যে কোনো অ্যাডভান্স লেভেলের জন্য। yeah, exactly, exactly. So first of all আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অ্যাটেন্টিভলি, যেহেতু এটা একটা একেবারে ফান্ডামেন্টাল কোর্স আমরা বলছি, ফান্ডামেন্টাল মিন্স হচ্ছে যে ইন টার্মস অফ পিএইচপি ডেভেলপমেন্ট। So this is a fundamental course, so you should move with it, and then definitely we will think of the other courses like advanced development using the JavaScript and others like the, I mean, frameworks, JavaScript, and the other things. So we have some other plans as well, because we want to put our footprints in the industry. So hopefully you will be there with us. So thanks. Take care. আচ্ছা, সো আই থিঙ্ক অল ইন্ট্রোডাকশনস আর ডান। সো আচ্ছা, আমি কিছু কোশ্চেনের আনসার দিয়ে নি ফার্স্টে। যেখানে ফার্স্ট একজনের একটা কোশ্চেন ছিল, আচ্ছা নাইস প্ল্যানিং বাট উইল এক্সপেরিয়েন্স। ইনশাল্লাহ আমরা আসলে প্ল্যানটা আমাদের এরকমই যে আমরা ফান্ডামেন্টাল পিএইচপিটা শিখাবোই কোর্সে, দেন আমরা কিছু অ্যাডভান্স লেভেল কোর্স অফার করব, যেগুলো তখন আপনাদের জন্য বা আপনার যেই লাইনে শিখতে চান সেই ক্ষেত্রে তখন আপনার ডিসিশন নিয়ে ওইদিকে আগাতে পারবেন। এই কোর্স শেষে কি ফ্রেমওয়ার্ক শেখা যাবে? এই কোর্স শেষে এই কোর্সের মধ্যে ইনক্লুডেড না ফ্রেমওয়ার্কটা। আমরা কথাবার্তা বলবো ফ্রেমওয়ার্ক নিয়ে অবশ্যই, কিন্তু ফ্রেমওয়ার্কের জন্য ফুল কোর্স আমরা এটা খুব পরেই, মানে এটা শেষ হওয়ার খুব তাড়াতাড়ি আমরা ফ্রেমওয়ার্কের নতুন কোর্স অফার করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন ইয়ে করেছিলেন, ইফ আই লার্ন পিএইচপি লিভিং জেএস হোয়াট ইজ দ্য প্রফিট ইফ আই লার্ন। আচ্ছা, এবং আরেকজন বলেছেন পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে বেসিক ডিফারেন্স, মিস্টার আবু শাকিল। আচ্ছা, পিএইচপি আর জাভাস্ক্রিপ্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আর যে পিএইচপিটা হচ্ছে সার্ভার সাইড এবং জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আমি সার্ভার সাইডের স্ক্রিপ্টিং এর জন্য পিএইচপি ইউজ করি এবং বেসিক ক্লায়েন্ট সাইডের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়েও সার্ভার সাইড করা যায়, যেটা আমাদের স্যার কিছুক্ষণ আগে বললেন যে জাভাস্ক্রিপ্টের মোর অ্যাডভান্স ভার্সন যেগুলো সেগুলোতে জাভাস্ক্রিপ্টের ক্লায়েন্ট সাইড করা, সার্ভার সাইড করা যায়, সরি। তো আমরা হয়তো আমাদের পরবর্তী প্ল্যান আছে এই কোর্সগুলোর অপশন করার।
আচ্ছা, বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড পুরোটাই কমপ্লিট করা হবে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কথা বলবো এই কোর্সের শেষের দিকে, আমাদের সেগমেন্টটা থাকবে অবজেক্ট ওরিয়েন্টেড। আমার মনে হয় আপনাদের লাইনিং পেজে যে কোর্স আপনাদের ছিল ওখানে অবজেক্ট ওরিয়েন্টেড কথা বলা আছে অলরেডি। নোড জেএস ইজ সার্ভার সাইড, হ্যাঁ নোড জেএস ও জাভাস্ক্রিপ্টেরই একটা জিনিস। সো সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড কি, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমাদের যে কোর্সটা আজকে আমরা আমাদের কোর্সটা শুরু করি। তো যেহেতু এখানে অনেকেই আছেন যারা একদম ওয়েব ডেভেলপমেন্টে নতুন, এবং অনেকে আছেন বেশ কিছু জিনিস পারেন এবং এখন পিএইচপিটা শিখতে আসছেন। তো দুই ধরনের অডিয়েন্সে যেহেতু আমাদের হ্যান্ডেল করা লাগবে, আমরা টার্গেট করতেছি মেইনলি যারা একদম নতুন, আমরা একদম স্ক্র্যাচ থেকে জিনিসটা শিখাবো। আপনাদের কি কি জিনিস বেসিক জানা লাগবে, কি কি জিনিস পিএইচপির আগে থাকা লাগবে, এই বিষয়গুলো আমরা ইয়ে করবো। আচ্ছা, অনেকে অনেকে বলে পিএইচপি নাকি ডেড, কথাটা কতটুকু সত্য? এটা আসলে কথাটা একদমই সত্য না। কারণ আপনি যদি পিএইচপি ইজ ডেড লিখে গুগলেও সার্চ দেন, সেখানেও আপনি ওটা ডিটেল জানতে পারবেন যে কিভাবে কেন এটাকে ডেড ধরা হয়, বা এটা অ্যাকচুয়ালি ডেড এর মানে কি বোঝানো হয়। এটার ব্যাপারটা হচ্ছে র পিএইচপিটা একসময় খুব বেশি ইউজ হতো, বাট র পিএইচপিটা পরের দিকে এখন ফ্রেমওয়ার্ক গুলো আসার কারণে র পিএইচপিটা ইউজ কম হয়। র পিএইচপিটা তে যখন এখন আপনার যখন যে আহ, কি বলবো এটা, যে একটা ফুল এন্টারপ্রাইজ সলিউশন টাইপের এন্টারপ্রাইজ লেভেল সলিউশন বানানো হয়, তখন র পিএইচপিটা ইয়া থাকে না, র পিএইচপিটা ক্রিয়েট করা হয় না, ফ্রেমওয়ার্ক ইউজ করা হয় যেটা ইউজার এফিসিয়েন্সির জন্য। ঠিক আছে। আর হচ্ছে এই, কিন্তু এই ফ্রেমওয়ার্ক গুলো বা সিএমএস গুলো সেই জিনিসগুলো হচ্ছে পিএইচপি, মানে পিএইচপির উপর বেস করে থাকে। আর আরেকটা জিনিস ট্রু, যেটা হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য পিএইচপি ইজ নট গুড। পিএইচপি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য অন্যান্য অনেক জিনিস আছে, এবং মেশিন লার্নিং বা এর জন্য পাইথন আছে। বাট পিএইচপি তে যেটা আপনাদের সুবিধা হবে, যেটা মেইনলি আমরা যে কারণে পিএইচপির উপর এতটা ফোকাস রাখি, বা পিএইচপি এখনো এত পপুলার, আপনার বা 80% ওয়েবসাইট এখনো কেন পিএইচপি তে, বা পিএইচপিটা হ্যাঁ আপনাদেরকে র পিএইচপি সহ শেখানো হবে, হ্যাঁ। তো এটার কারণটা মেইনলি হচ্ছে পিএইচপি অ্যাজ এ বেস অ্যাপ্লিকেশন, রিয়েলটা বলছি আমি এটাতে, অ্যাজ এ বেস ল্যাঙ্গুয়েজ পিএইচপি ইজ দ্য বেস্ট। সিম্পলি এটা আপনার শেখা সবচেয়ে ইজি। এন্ড হচ্ছে এটা শিখেই আপনি জাস্ট পিএইচপি পারা অবস্থায় আপনি আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। সেটা আপনি যত, আপনি একটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হোক, ইয়া হোক। যেমন আমি যেটা বলি, একটা এন্টারপ্রাইজ লেভেল সলিউশন ক্রিয়েট করতে যে পরিমাণ রিসোর্স দরকার হয়, আপনার একটা বেসিক ওয়েবসাইট বা আপনার একটা নর্মাল ওয়েবসাইটের জন্য কিন্তু এটা লাগে না। তখন আপনি যদি সেই রিসোর্সটা ইউজ করে একটা নর্মাল ওয়েবসাইট ক্রিয়েট করেন, এটা কিন্তু মশা মারতে কামান দাগা হচ্ছে অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট পিএইচপি দিয়ে কাজ সারতে পারতেছেন। আর সো, আর যে জিনিসটা হচ্ছে, it is mandatory to see HTML and CSS, ইজ ইট মানে, হ্যাঁ না, এই বেসিক এইচটিএমএল সিএসএস টা যদি আপনাদের জানা থাকে এটা ভালো, বাট আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে ফুললি কথা বলবো। কিন্তু অতটা ডিটেইলে আমরা হয়তো যাব না, কারণ আমাদের কোর্সের টাইম লিমিটেড। এন্ড হচ্ছে পিএইচপি তে আমাদের মেইন ফোকাস থাকবে। তারপরও আপনারা যদি ফলো করেন, আর আমরা কিছু রেফারেন্স দিয়ে দিব যেখান থেকে আপনারা কি করতে পারবেন সেই জিনিসটা আমি দেখতে পাবো। সি শার্প ডট নেট এর ডিমান্ড পিএইচপি লারাভেল থেকে কি বেশি? না, সি শার্প ডট নেট এর ডিমান্ড পিএইচপি লারাভেল থেকে বেশি না। সি শার্প ডট নেট কিছুটা কমপ্লেক্স, এই কারণে সি শার্প ডট নেটটা ইয়া করে। পিএইচপি ফ্রি কোর্সটা কতটুকু হেল্পফুল ফ্রিল্যান্সিং এর জন্য? আপনাদের পিএইচপি কোর্সটা ফ্রিল্যান্সিং এর জন্য আপনার কাছে কোনটা হেল্পফুল মনে হয়? ওয়ার্ডপ্রেস? আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসটাও পিএইচপি দিয়েই করতে পারবেন। ওকে, পিএইচপি তে কোনো প্রবলেম? ওকে, আমি আপনাদের অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। আমি আমাদের কোর্সে আমাদের আজকে টপিকটা শুরু করি, ইন্ট্রোডাকশনটা। আর ক্লাস ডকুমেন্ট গুলো কোথায় পাবো সে দিয়ে দেওয়া হবে, যে কোন ভার্সনে সবই আমরা দেখাই দিব। আর কোশ্চেন গুলো অনেক কিছু আনসার হয়ে যাবে হয়তো আমাদের ক্লাসের থ্রুতে, ক্লাস করতে করতে আমরা করতে পারবো। ওকে, সো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা,
মাগরিবের বিরতি দেওয়া হবে। মাগরিবের বিরতির আগেই হয়তো আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব, কারণ মাগরিবের নামাজ আমাদের সব অনেকের পর পড়বে। হ্যাঁ, ক্লাসটা মাগরিব পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্তই হবে, রাইট? তো ওকে, তো আমি শুরু করছি। ফার্স্ট অফ অল, আমাদের যে বিষয়টা নিয়ে আমাদের স্যারও কথা বললো, পিএইচপি কি। আমার আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাসটাতে আমরা এই জিনিসগুলো একটু কভার করি। পিএইচপি, মিস্টার রাসমুস লারডফ পিএইচপি যখন 1994 ক্রিয়েট করেছিলেন, তখন তিনি ক্রিয়েট করেছিলেন সি এর উপর বেস করে একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, সিটা কি এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন। সি একটা একদম বেসিক লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, যেটা পরবর্তীতে ওটাকে অবজেক্ট ওরিয়েন্টেড করার জন্য সি প্লাস প্লাস এসেছে। অবজেক্ট ওরিয়েন্টেড কি সেটাও আমরা নিয়ে কথা বলবো পরে। এই জিনিসগুলো আপনাদের এখন ম্যান্ডেটরি না, সিটা লাগবে না আমাদের পিএইচপির জন্য। বাট এটা জাস্ট একটা বেসিক নলেজ যে সি এর উপর বেস করেই পিএইচপিটা এসেছিল। তো রাসমুস লারডফ যখন পিএইচপি নিয়ে স্টার্ট করেছিলেন, তখন এটা তিনি তার নিজের ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করেছিলেন। এই নাম থেকে নাম ছিল পার্সোনাল হোম পেজ। ওখান থেকে পিএইচপি ছিল, পরবর্তীতে সেটা নাম হয়ে গেছে পিএইচপি হাইপার টেক্সট প্রসেসর। পিএইচপি সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দ্যাট এমবেডেড ইন এইচটিএমএল। আচ্ছা, এখন এইচটিএমএল এবং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং জাভা, এই জিনিসগুলো কি, সার্ভার সাইড এবং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি, সেটা দেখানোর জন্য আমি যদি একটু এখানে যাই। আপনি যখন একটা, মনে করেন আপনি ফেসবুক ইউজ করতেছেন আপনার কম্পিউটারে, তখন আপনি যখন এখানে একটা কিছু ক্লিক করছেন, সেটা কোথায় যাচ্ছে? ধরেন আপনি নিউজ ফিডে কিছু একটা লিখলেন, আপনার একটা শেয়ার স্ট্যাটাস পোস্ট করলেন বা একটা জায়গায় লাইক দিলেন, সেই জিনিসটা কি শুধু আপনার পিসিতে চেঞ্জ হচ্ছে, নাকি পুরো সবাই যারা ফেসবুক দেখছে তাদের সবারটাতে চেঞ্জ হচ্ছে? সবারটাতে, রাইট? তো এই জিনিসটা হ্যান্ডেল করে হচ্ছে সার্ভার। যখন আপনি কোনো কিছু পাঠাবেন, কোনো কোনো একটা কিছু ক্লিক করবেন তখন, বা কোনো একটা কিছু পোস্ট করবেন, তখন সেই জিনিসটা সার্ভারে চলে যায়। এবং এই সার্ভার যাতে বুঝতে পারে যে কি আসছে বা কোথায় ক্লিক হয়েছে বা কোন জিনিসটাকে নিয়ে কাজ করা লাগবে, সেইটাকে বোঝানোর জন্য আমাদের কিছু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগে। পিএইচপি ইজ ওয়ান অফ দেম, এবং পিএইচপি ইজ দ্য মোস্ট পপুলার অফ দেম। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে ক্লায়েন্ট সাইড কি জিনিস করেছিলেন একজন, সেটা হচ্ছে ধরেন আপনি ফেসবুক রিফ্রেশ দিলেন, সেই রিফ্রেশটা কিন্তু শুধুমাত্র আপনার পিসিতে হচ্ছে, সেটা কিন্তু সবার পিসিতে হচ্ছে না। এই রিফ্রেশটা হচ্ছে, অ্যাকশনটা হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যাকশন। এরকম যে অ্যাকশন গুলো আপনি স্ক্রল করছেন, এটা ক্লায়েন্ট সাইড অ্যাকশন। আপনি রিফ্রেশ করছেন, এটা ক্লায়েন্ট সাইড অ্যাকশন। এই জিনিসগুলো যখন যে জিনিসগুলো আপনার পিসিতে হয় সেটা ক্লায়েন্ট সাইড, যেটা চেঞ্জ করলে সবার পিসিতে চেঞ্জ হয় সেটা হচ্ছে সার্ভার সাইড, কারণ সার্ভার হচ্ছে চেঞ্জিং এর জন্য কাজ করে। এবং সার্ভার সাইডের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেসের নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন এবং অনেকে হয়তো জানেনও খুব ভালো মতো ডাটাবেস কি। যারা জানেন না তাদের জন্য ডাটাবেসটা হচ্ছে আমার ডাটা স্টোর করে রাখার বেস, দ্যাটস ইট। তো সার্ভার ডাটাবেসের সাথে কানেক্ট করে ডাটা নিয়ে আসে, এবং সার্ভার আর ডাটাবেস একটা পিসিতেও হতে পারে, ডিফারেন্ট পিসিতেও হতে পারে, ইভেন ডিফারেন্ট লোকেশনেও হতে পারে। ক্লাউড ডাটাবেস হয় এখন। তারপর বিভিন্ন, অনেক সময় যেটা হয় যে আমি সার্ভারটা হয়তো কম রাখলাম আর ডাটাবেসটা রাখলাম অন্য জায়গায় রাখলাম সিকিউরিটি পারপাসে। সো দ্যাট নট ম্যান্ডেটরি যে ডাটাবেস সার্ভার একসাথে থাকতে হবে। তো এটা বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইট কিভাবে কাজ করে তার একটা আইডিয়া। আর পিএইচপির ব্যাপারে যদি আমরা যাই এখন, যেটা নিয়ে সবার সবচেয়ে বেশি কোশ্চেন ছিল, পিএইচপি কেন শিখবেন? ফার্স্ট অফ অল, পিএইচপি ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। আপনারা যে কোনো টাইমে পিএইচপি ইয়ে করতে পারেন। এবং শর্ট লার্নিং কার্ভ বলতে যেটা হয়, আপনার এটা পিএইচপি শেখাটা যতটা ইজি, পাইথন শেখাটা কিন্তু ততটা ইজি না। আপনারা যদি অনেকেই পাইথন পারেন, যার দ্বারা জানবেন জিনিসটা, যখন আপনি পাইথন ফার্স্টের দিকে শিখতে যান, আপনার কিন্তু সব কমান্ড লাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে কাজ করা লাগে। তার জন্য আপনাকে কমান্ড লাইন ল্যাঙ্গুয়েজ শেখা লাগে, এবং পাইথনের ফাইল স্ট্রাকচারটাও আপনার জানা থাকা লাগে, পাইথন আর্কিটেকচার জানা লাগে। পিএইচপির জন্য সত্যি কথা এত কিছুই লাগে না। পিএইচপির জন্য জাস্ট আপনি একটা ওয়েব পেজ ক্রিয়েট করবেন, কোড লেখা শুরু করবেন, ডান। এবং কোড কিভাবে লিখতে হবে, ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে, সেগুলো আমরা এখানে সব দেখিয়ে দিব। লার্জ কমিউনিটি ডকুমেন্ট, এটা হচ্ছে পিএইচপি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস। আপনি যে কোনো টাইমে যে কোনো ভাবে পিএইচপি যে কোনো প্রবলেমে পড়বেন, সেটার জন্য আপনি সলিউশন পাবেনই, এটা আপনি ফর শিওর থাকতে পারেন, এটার কোনো মিস নেই। ঠিক আছে। আচ্ছা, মোস্ট ওয়েব হোস্টিং সার্ভ পাসপোর্ট পিএইচপি, এটার মানে কি? আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করলেন, আপনার পিসিতে দেখাইলেন সবাইকে, কিন্তু এটা তো আপনার ওয়েবসাইট হলো না, আপনার পিসিতে থাকতেছে। কিন্তু যখন আপনি এই ওয়েবসাইটটাকে কোথাও ডিপ্লয় করতে যাবেন, বা আপনি যখন এটাকে লাইভ করতে যাবেন, যেটাকে বলা হয় ডিপ্লয় করা বা লাইভ করা,
তখন আপনার কোনো একটা হোস্টিং সার্ভিস নিতে হবে। এবং সব ধরনের হোস্টিং সার্ভিস বাই ডিফল্ট পিএইচপি ইনস্টল থাকে এবং পিএইচপি বেসডই থাকে। এরপরে অন্যান্য জিনিস ধরেন আমি যদি এখন Node.js ইনস্টল করতে চাই, আমার একটা আলাদা সার্ভিস নেওয়া লাগবে ওদের কাছ থেকে। আমি যদি পাইথন নিয়ে কাজ করতে চাই, Django ইনস্টল একটা সার্ভিস নেওয়া লাগবে আমার কাছ থেকে। এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু যখন আমি পিএইচপি দিয়ে কাজ করব, আমার কিছুই লাগবে না। জাস্ট একটা হোস্টিং কিনেন। হোস্টিং কেনার পরে আমি ওটার মধ্যে ফাইল আপলোড করব, ডান। হোস্টিং কি জিনিস? হোস্টিং হচ্ছে আমি আমার যখন এই আমার পিসিটা লাইভ, পিসি বলি সরি, আমার ওয়েবসাইটটাকে লাইভ করতে চাই, তখন আমাকে হচ্ছে ওই ওয়েবসাইটটাকে এমন একটা সার্ভারে রাখা লাগবে যে সার্ভারটা ওয়েবসাইট অন্যান্য ইন্টারনেটে অ্যাক্সেসেবল। আপনার পিসি কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেসেবল না। আপনি আপনার পিসিতে আপনার ওয়েবসাইট রাখতে পারেন, কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু সে আর কেউ দেখতে পারতেছে না, খালি আপনি দেখতে পারতেছেন। সেভাবে কিন্তু আপনার ওয়েবসাইটটা করে কোনো লাভ হলো না আপনার। তো যখন আমরা এটাকে ইন্টারনেটে যদি হোস্টিংই না করি, হোস্টিং করতে যেটা বোঝায় যে ইন্টারনেট থেকে অ্যাক্সেসেবল একটা সার্ভার, যেটা হচ্ছে আপনাকে একটা স্পেস দিবে, যে স্পেসে আপনি আপনার ফাইলগুলোকে, যে কোডগুলো আপনি ক্রিয়েট করবেন, যে ইমেজ টিমেজ রাখবেন, সেই ফাইলগুলোকে আপনি ওখানে রাখতে পারবেন। এবং ওখানে রাখার কারণে সেটা ইন্টারনেটে অ্যাভেলেবল হয়ে যাবে এবং ইন্টারনেট অ্যাভেলেবল হওয়ার মাধ্যমে সবাই সেটা দেখতে পারবে। পিএইচপি যেগুলো আপডেটেড, হ্যাঁ এটা অবভিয়াসলি, এটা হচ্ছে পিএইচপি যেহেতু এখনো সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজেস এবং এখনো অনেক জায়গায় ইউজ হয়, মোটামুটি 80% মতো ওয়েবসাইট এখনো পিএইচপি তে চলে। তো এই ওয়েবসাইট গুলোর জন্য পিএইচপি ডেভেলপাররা সবসময় পিএইচপি কে আপডেটেড রাখে। আর সার্ভার সাইড স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের স্যার অনেকবার বলে দিয়েছে, এটা আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, পিএইচপি হ্যাভ বিল্ড সাপোর্ট ওয়ার্কিং হ্যান্ড উইথ মাইএসকিউএল। মাইএসকিউএল হচ্ছে ডাটাবেজের একটা সার্ভিসের নাম, বা ডাটাবেজের অনেক ধরনের সার্ভিস আছে, যার মধ্যে রিলেশনাল ডাটাবেস গুলোর মধ্যে মোস্ট পপুলার হচ্ছে মাইএসকিউএল। রিলেশনাল ডাটাবেস কোনটা? রিলেশনাল ডাটাবেস হচ্ছে যখন বিভিন্ন কানেক্টেড রিলেশনশিপ সহ ডাটা থাকে সেখানে। রিলেশনশিপ বলতে এখানে ডাটা, একটা ডাটা যখন অন্য ডাটার উপর ডিপেন্ডেন্ট থাকে, ধরেন আপনার নাম, আপনার যে আইডি, আপনি আপনার একটা, আপনি একটা ইউজার, আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতেছেন, আপনি কি কি পোস্ট, আপনি ফেসবুকে কি কি পোস্ট ক্রিয়েট করতেছেন, ফেসবুকে পোস্টের সাথে আপনার একটা রিলেশন থাকতেছে কারণ আপনি পোস্ট ক্রিয়েট করতেছেন। লাইকের সাথে আপনার রিলেশন, আপনি লাইক দিচ্ছেন, লাইক আপনার দ্বারা হচ্ছে, এই রিলেশন, এগুলো হচ্ছে রিলেশনশিপ। এই জিনিসগুলো আমরা মাইস্কুল নিয়ে যখন কথা বলবো তখন আমরা দেখতে পারবো। তো এরপরে হচ্ছে এই কোর্সটা, আমাদের আজকের কোর্সটা কাদের জন্য, মানে আজকের কোর্স বলতে এই কোর্সটা আপনাদের যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একদমই আইডিয়া নেই, তাদের তারাও এখান থেকে বেনিফিশিয়াল হতে পারবেন। যারা অলরেডি, অনেকে আছেন যারা খুব সুন্দর ফ্রন্ট এন্ড ডিজাইন পারেন, সিএসএস, বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো নিয়ে খুব ভালো পারেন। সিএসএস, বুটস্ট্র্যাপ কি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপনারা যারা জানেন না তারা টেনশন নিয়েন না, এটা নিয়ে আমরা একটু পরে আসবো। আর অনেকে আছে, তো যেটা বলছিলাম যে অনেকে আছেন যারা সিএসএস, বুটস্ট্র্যাপ খুব ভালো পারেন, খুব সুন্দর ইনোভেটিভ ডিজাইন বানাতে পারেন, কিন্তু ব্যাক এন্ডের কানেকশনটা পারে না। ব্যাক এন্ড বলতে ডাটাবেজের সাথে কানেকশন করা বা লজিক দেওয়া, যে এইখানে এই পেজ থেকে ওই পেজে গেলে কোন ডাটা নিয়ে যাবে, ওখানে কোন ডাটা শো করবে, আমার কটা পেজ থাকবে, এই পেজগুলোর মধ্যে কানেকশন কিভাবে থাকবে, এই জিনিসগুলো অনেকে জানেন না। এই জিনিসগুলো আপনার পিএইচপি তে করতে পারবেন এবং আমরা এখানে এটা শিখাবো। তারপর হচ্ছে এই যে এখানে যেটা অনেকেরই আপনাদের ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং করার, ফ্রিল্যান্সিং করার জন্য ওয়ার্ডপ্রেস, জুমলা, ওপেন কার্ড, ড্রুপাল, এগুলো কিন্তু খুব ভালো ভালো কিছু সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যখন আপনারা কাজ করবেন, হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি ওয়ার্ডপ্রেস শিখলেই পারি, আমি জুমলা শিখলেই পারি, আমি ড্রুপাল শিখতে পারি। হ্যাঁ আপনি পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনার ইন্টারনাল কিছু কাস্টমাইজেশন করা লাগবে, আপনি কিন্তু সবসময় থিমের উপর রাখবেন না, আপনি থিমটাকে ডেভেলপ করা লাগবে। থিম ডেভেলপমেন্টের জন্য আপনার ওই ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে, ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সিনট্যাক্স গুলোর মানে কি, সিনট্যাক্স মানে হচ্ছে আপনার লেখার স্টাইলটা কিরকম, কোন জিনিসের জন্য কোন, মানে কোন টার্মটা কি মিন করে, সেই জিনিসগুলো আপনার জানা থাকা লাগবে। এছাড়া আপনি হয়তো সিএমএস শিখতে পারবেন, সিএমএস শিখে আপনি ওটার একটা ফ্রি থিম নিয়ে আপনি থিমটাকে ইনস্টল করে বিভিন্ন পেজ বানানো, এটা আপনি করতে পারবেন অবভিয়াসলি। এটাতে হয়তো আপনি কিছু দূর যেতেও পারবেন, কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার যখন অ্যাডভান্স কাজ করার প্রয়োজন পড়বে, তখন কিন্তু আপনি কিছুটা ঝামেলায় পড়ে যাবেন, যার কারণ আপনার যদি বেসটা না জানা থাকে। অ্যান্ড দেন অলসো, যে যারা সিএমএস না, যারা একদম কোর প্রোগ্রামিং মধ্যে থাকতে চান এবং বিভিন্ন এন্টারপ্রাইজ লেভেল সলিউশন বানাতে চান বা বিভিন্ন জায়গায় জব করতে চান, যেগুলোর জন্য যেমন লারাভেল, কোডিনেটর, কেক পিএইচপি, এগুলোর কিন্তু ডিমান্ড এখনো মাসাল্লাহ ভালো। তো এই ফ্রেমওয়ার্ক গুলো যারা কাজ করতে চান, এই ফ্রেমওয়ার্ক গুলো যদি শিখতে চান, এই ফ্রেমওয়ার্ক গুলোতে কাজ করতে চান, তার আগে আপনার পিএইচপিটা জানা ম্যান্ডেটরি। সো ফার,
আচ্ছা, আপনাদের কি অনেকে কি অডিও ইস্যু পাচ্ছেন? এখন কি সব ওকে? ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ওকে, নাইস। আচ্ছা, আমি একটু কিছু করে কয়েকটা কোশ্চেন নিয়ে তারপরে আবার আসছি। ক্লায়েন্ট সাইড আর ফ্রন্ট এন্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে? হ্যাঁ, ফ্রন্ট এন্ডটাই অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সাইড। বাট ফ্রন্ট এন্ড ডিজাইনিং বা ফ্রন্ট এন্ড ডিজাইনিং বলতে বোঝানো হয় সিএসএস আর বুটস্ট্র্যাপ এরকম কিছু। সিএসএস আর কি, সিএসএস এর ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ, ওই ব্যাপারে আমরা আসবো। আর যে ক্লিকের কথা বললাম। ওকে, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? কোর্সের ফুল আউটলাইনটা আমার মনে হয় আপনাদের ল্যান্ডিং পেজে দেওয়া ছিল, তাই না? কোর্সের ফুল আউটলাইনটা মনে হয় ল্যান্ডিং পেজে দেওয়া আছে, এবং তারপরও আমরা আবার দিয়ে দিব। আর হচ্ছে এই পরে যখন আমরা, হ্যাঁ, এই যে মেইলে দেওয়া হয়েছে, তো কোর্সের ফুল আউটলাইনটা আছে। আর আমরা এরপর থেকে প্রত্যেক ক্লাসের প্রত্যেকটা আউটলাইন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো এরপরে যখন আমরা একটু প্রোগ্রেস করি। আচ্ছা, এইটা যদি কোর্সে ভালো টাইমে কোর্সে আছে, কোর্সের আউটলাইন এখানে মোটামুটি একটা বেসিক, এটা ইন ব্রিফ দেওয়া আছে। আপনারা যে ডিটেইল আউটলাইনটা পেয়েছেন ওটার একটা শর্টকাট ভার্সন এটা অ্যাকচুয়ালি, যেটা নিয়ে আপনারা যে অ্যাকচুয়ালি আমরা কি কি জানতে পারবো ওই ব্রিফ আউটলাইনটা দেখে অনেকে হয়তো, কারণ ওখানে আমাদের সেগমেন্ট গুলো ভাগ করা আছে, প্রত্যেকটা ক্লাসে কি কি সেগমেন্ট থাকবে ওভাবে ভাগ ভাগ করা। তো ওইটা দেখে যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা এই আউটলাইনটা দেখেন। এখানে মোটামুটি আমরা লার্ন অ্যাবাউট ওয়েবসাইট ডেভেলপমেন্ট বেসিক। এখানে আমরা কথা বলবো এইচটিএমএল সিএসএস কি, সেগুলো কিভাবে কাজ করে, আর তারপরে আহ, সেগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা কিভাবে ওয়েবসাইট বানাতে পারি, সেই ওয়েব পেজ বানাতে পারি, সেই জিনিসগুলো দেখানো হবে। ক্রিয়েট ইউর ওন এইচটিএমএল ওয়েবসাইট। এইচটিএমএল ওয়েবসাইট হচ্ছে হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ, যেটা বা এইচটিএমএল ওয়েবসাইট। এইচটিএমএল মানে হচ্ছে, এইচটিএমএল হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবসাইট পড়তে পারে সোজা ভাষায়। মানে বাংলা ইংলিশ তো আর ওরা বুঝতে পারে না, ওদেরকে বাংলা ইংলিশ বোঝানোর জন্য আগে পিছিয়ে কিছু জিনিস দিতে হয়, যে এটা আসলে প্যারাগ্রাফ হবে, এটা আসলে হেডলাইন হবে, এটা আসলে ইমেজ হবে। এই জিনিসগুলো ওরা ওই ট্যাগ, ওদের কিছু ফিক্সড ট্যাগ আছে HTML এর। এই ট্যাগ গুলো যখন থাকে তখন ওয়েবসাইট গুলো বুঝতে পারে, ইন্টারনেট যখন আপনার পেজটাকে রেন্ডার করতে নেয় তখন সে বুঝতে পারে এখানে কোনটা কি। আপনি জাস্ট বাংলায় লিখে দিলে কিন্তু সে বুঝবে না, সে সবগুলোকে লেখা হিসেবেই দেখবে। কিন্তু যখন আপনি এই এইচটিএমএল ট্যাগ গুলো দিয়ে দিবেন তখন সে বুঝতে পারবে যে এটা কিভাবে সে পেজটাকে অ্যাকচুয়ালি কোনটাকে কোন জিনিস হিসাবে নিয়ে বানাবে, তারপর আপনার পেজটা ক্রিয়েট করবে। দেন অবভিয়াসলি লার্ন পিএইচপি, আমরা পিএইচপিটা শিখবো। ওয়ার্ক উইথ পিএইচপি ইন ইউর ওয়েবসাইট, আপনারা যে এইচটিএমএল ওয়েবসাইটটা বানাবেন সেটার মধ্যে আমরা কিভাবে পিএইচপি ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখবো। লার্ন বেসিক মাইএসকিউএল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে মাইএসকিউএল এর, যে মাইএসকিউএল ইটসেলফ একটা ভাস্ট সাবজেক্ট। মাইএসকিউএল এর আলাদা কোর্স থাকে, মাইএসকিউএল এ থাকে, তারপরও আমরা চেষ্টা করব মাইএসকিউএল আপনাদের যাতে কাজ শুরু করার জন্য যতখানি মাইএসকিউএল জানা লাগে, মাইএসকিউএল কিভাবে কাজ করে, মাইএসকিউএল এর বিষয়টা কি, মাইএসকিউএল কি, এবং কিভাবে কিভাবে কোয়েরি লিখতে হয়, কিভাবে সেটা আমরা এই কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জিনিসগুলো যাতে আপনারা করতে পারেন সেটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা এই আমাদের এই লিমিটেড, আহ কি বলবো এটাকে, লিমিটেড অপরচুনিটির মধ্যে যতখানি পারি মাইস্কুয়েল আমরা দেখাই দিব। আচ্ছা, এরপরে ক্রিয়েট এ কমপ্লিট প্রজেক্ট ইউজিং পিএইচপি এন্ড মাইস্কুয়েল। ঠিক আছে, সো ডাটাবেসের সাথে কানেক্ট, আপনার ওয়েবসাইট, ব্যাক এন্ড, ডাটাবেস, তিনটাই কানেক্ট করে কিভাবে আপনি একটা ফুল প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন সেটা আমরা দেখিয়ে দিব। এবং প্রজেক্ট কিভাবে, এখানে সেটা লেখা নেই, প্রজেক্ট কিভাবে অনলাইনে আপনি ডিপ্লয় করতে পারবেন পিএইচপি প্রজেক্ট, সেটাও আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের মনে হয় আহ আমরা খুব আজকে অলমোস্ট মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে না? অনেকে ইয়া দিচ্ছে, আমরা কি তাহলে ব্রেক নেই একটু? আপনাদের কি মাগরিবের, আমরা কি র্যাপ আপ করে ফেলবো মাগরিবের আগে, নাকি একটু ব্রেক নিতে চাচ্ছেন? আচ্ছা, তো আমাদের মেইনলি আজকে আপনাদের মাগরিবের আগে শেষ করলে ভালো হয়, কিন্তু আসলে টাইমটা আমাদের 5টা তো 6টাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে হয়তো ইন্ট্রোডাকশনের কারণে অনেকক্ষণ হয়ে গেছে।
আজকে বেটার তাহলে আমরা র্যাপ আপ করে নিই, র্যাপ আপ করে দিচ্ছি। সেটা হচ্ছে যেহেতু অনেকেই র্যাপ আপ করতেও চাচ্ছেন এবং অনেকে নামাজ পড়তে যাবেন, তো আমরা কি কি নিয়ে কাজ করব? এই যে আমরা নেক্সট দিন শুরু করব বেসিকটা দিয়ে। আমরা যখন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এবং প্রোগ্রামিং নলেজ নিয়ে কিভাবে কি হবে, নেক্সট দিন ইনশাআল্লাহ আমাদের কোনো সময় নষ্ট হচ্ছে না, আমরা শুরু থেকেই আমাদের ক্লাস থেকে শুরু হবে 5টা থেকেই। এবং এবং হচ্ছে এই জিনিসটা কথা বলবো। এবং বেসিক্যালি যেটা হবে নেক্সট দিন, আমরা ফার্স্টে যে জ্যাম্প নিয়ে অনেকে কোশ্চেন করছে, আচ্ছা জ্যাম্পটা একটু ক্লিয়ার করি। জ্যাম্পটা নিয়ে সবাই জানতে চাচ্ছেন জ্যাম্প কি, জ্যাম্প কি। এটা জাস্ট একটু শুনে যান সবাই, যারা জানেন না। যারা জানেন তারা তো জানেনই, তারা যেহেতু এতবার জ্যাম্প ডাউনলোড করতে চাচ্ছেন। ওই যে লোকাল সার্ভার, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে পিএইচপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বললাম যে আপনার পিসি থেকে একটা সার্ভারে যাবে, সার্ভার থেকে তারপরে ওটা রেন্ডার করতে পারবে। তো এই মুহূর্তে যেহেতু আমাদের পিসি থেকে আপনাকে আমরা যখন কাজ করব, তখন হচ্ছে পিসি কে একটা ভার্চুয়াল সার্ভার বানায় নিতে হয়। জ্যাম্প হচ্ছে ওই ভার্চুয়াল সার্ভারটা বানায় দেয়। এবং ডাটাবেস কানেকশনটা ডাটাবেজের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে দেয়। জ্যাম্পের ইম্পর্টেন্স সেটাই হচ্ছে। জ্যাম্প ছাড়া আপনি এইচটিএমএল যেমন নর্মাল ওয়েবসাইট, সেটা কিন্তু আপনি নর্মালি রেন্ডার করতে পারবেন, কিন্তু আপনার একটা সার্ভার ছাড়া পিএইচপি রেন্ডার হতে পারবে না। কারণ সার্ভার ছাড়া আমরা যখন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করব, যেমন ফেসবুকই বলেন ইয়া করেন, বা যেগুলো পিএইচপি যত ওয়েবসাইট আছে ইন্টারনেটে, সবগুলো কিন্তু একটা সার্ভার থেকে রেন্ডার হচ্ছে। তো এই সার্ভারের সাথে কিভাবে, সার্ভার ছাড়া পিএইচপি কাজ করতে পারে না। তো এই সার্ভারের জন্য আমরা জ্যাম্প নামে একটা সফটওয়্যার ইউজ করি, যেটা আপনার পিসিটাকে একটা সার্ভার হিসেবে বানায় করতে নেয়। ঠিক আছে? সো ঠিক আছে, তাহলে আপনারা সবাই ফেসবুকের গ্রুপটাতে জয়েন করবেন। ওখানে আমাদের সকল ধরনের আপডেট এবং টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে, কি কি নিয়ে কাজ করা হবে, রেফারেন্স গুলো দিয়ে দেওয়া হবে। আর আজকে তাহলে আমরা হুম আমরা পেজে এবং গ্রুপে পোস্ট গুলো আপডেটেড খেয়াল রাখবেন। এবং হচ্ছে আজ ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও পাবেন, ক্লাসগুলোর ভিডিও আপনার ইউটিউবে পাবেন, ফেসবুক গ্রুপেও পাবেন, রাইট? আচ্ছা, ফেসবুক গ্রুপে এবং ইয়াতে থাকবে। আর ফেসবুক গ্রুপ নেমটা বলবেন প্লিজ, গ্রুপ নেমটা আপনাদেরকে মেইল করে দেওয়া হচ্ছে, পোস্টে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আজকে ইন্ট্রোডাকশন ছিল, সবার সাথে পরিচয় হতে হলাম। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে আমরা কোডিং শুরু করব এবং পিসি সেটআপ শুরু করব। তো এখন যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, তো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ইনশাআল্লাহ দেখা হবে পরশুদিন। নেক্সট ক্লাস পরশুদিন, কালকে ব্রেক, তারপরে পরশুদিন 5টা থেকে ক্লাস শুরু। ওটা আর আপনার যেটা বললাম যে গ্রুপে কিছু রেফারেন্স দিয়ে দেওয়া হবে, আপনার রেফারেন্স গুলো কোন কোড এডিটর ইউজ করবেন, কোন কোড এডিটর, আপনার কোড এডিটর যে যেটাতে কমফোর্টেবল। আপনি যেহেতু কোড এডিটর সম্পর্কে জানেন, আপনি তার মানে কোড এডিটরের কোনটাতে আপনি কমফোর্টেবল জানেন। আমি পার্সোনালি ইউজ করবো ভিএস কোড। আপনারা যদি অন্য কোনোটা ইউজ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। বেস্ট কোনটা, বেস্ট আসলে এক একজনের কাছে এক একটা, যে যেটাতে করে অভ্যাস, এবং সবগুলোই ভালো। এখানে সাবলাইম টেক্সটে বেশি বেসিক। ভিএস কোডটার ব্যাপার হচ্ছে ভিএস কোড অনেক লাইট ওয়েট, কিন্তু ভিএস কোডে আর কি কোনো কিছু ইনস্টল করা থাকে না, অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করে নেওয়া লাগে আপনার সুবিধার জন্য। আর খুব ভালো একটা আছে পিএইচপি স্টর্ম। পিএইচপি স্টর্মটা পেইড, আপনি 1 মাসের ফ্রি ট্রায়াল পাবেন। কিন্তু পিএইচপি স্টর্মটা নিয়ে আপনি, ব্র্যাকেটসও ভালো, ব্র্যাকেট বেসিকের মধ্যে ভালো আছে। তো যেটাই হলো এটাই বললাম যে আপনারা কোঅর্ডিনেটর ফিল ফ্রি টু ইউজ এনিথিং ইউ ওয়ান্ট। আমি ভিএস কোড ইউজ করব, এবং যারা একদম নতুন এই বিষয় তাদেরকে বলবো আমারটাই ফলো করেন, কারণ আপনারা পরে অন্যটা তো সুইচ করতে পারবেন। তো ঠিক আছে। তো ওকে, আপনারা মেইন কথাটা হচ্ছে গ্রুপে জয়েন করেন। গ্রুপে অলরেডি গিয়ে আমরা আপডেট জানিয়ে দিব, এবং গ্রুপে আমার মনে হয় হুমাম ভাই আপনি যদি জয়েন করে এন্ডিংটা দিয়ে দেন, ঠিক আছে? ওকে ওকে, তো ঠিক আছে। ওকে, গ্রুপ লিংকটা আপনারা পেয়ে যাবেন। গ্রুপ লিংকটা এখন দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের এখানে, ওই যে মেইলে দেওয়া আছে লিংকটা। তাই তো, দেওয়া একজন বললো পাইছে। ওই ইউটিউব লিংকটাও লাগবে বলতেছে। আপনাদের যা যা লাগবে সবকিছু সহ লিংক আজকে পোস্ট করা হবে। আর আপনাদেরকে যেটা, যেহেতু অনেকে চাইছেন যে আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে আমাদের কিছুদিন পর পর, মানে কিছুক্ষণ পর পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় এট এ টাইম। তো সবগুলো আর একটু পরে আমাদের এখানে একটা গ্রুপ লিংক দেওয়া হবে, সেখানে সবকিছু ডিটেইলে লিংকটা পেয়ে যাবেন।
তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরশুদিন 5টার দিকে, এবং টাইমটা 5টাই থাকতেছে। হ্যাঁ, আর যেহেতু 5টার দিকে পড়লে নামাজের একটা ব্যাপার, মাগরিবের নামাজের এটা উম, একটু ইয়া হয়। তো নামাজের জন্য আমরা একটু ওয়েট করে রাখবো, না নামাজে একটু ব্রেক থাকবে, তারপরে আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো। আল্লাহ হাফেজ। Please wait. Oh, না, আজকে নামাজ শেষে ক্লাস হবে না ভাই। 6টায় ক্লাস করলে ভালো হতো ভাই, আমাদের তো বাড়ি ঘর আছে, আমরা একটু বাড়ি ঘরে যাবো না? আমাদেরকে একটু শেষ করে বাড়ি ঘরে যাইতে দেন। এই জন্য আমরা তো যতখানি পারি চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, আমরা অফিস শেষ করে, অফিসে সারাদিনে কাজ করার পরে 5টার দিকে স্টার্ট করার চেষ্টা করি। নামাজের কারণে হয়তো ইমেলগুলো আপডেট কালকে হচ্ছে কালকে HTML তো কালকে যেহেতু ক্লাসে আমরা পোস্ট করি। ওটাই রেফারেন্স গুলো যেটা আমি বলছিলাম মেনলি, যে ফেসবুকে কিছু রেফারেন্স দিয়ে দিব আমরা আজকে, ওই রেফারেন্স গুলো আপনারা একটু গো ওভার করেন কালকের মধ্যে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম সবাইকে।